আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন এক অলি পাঠিয়েছিলেন যার শৈশবেই এক আশ্চর্য ঘটনা ঘটেছিল। কিছু কাফির দস্যু তাকে লুট করার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু ফিরে যাওয়ার সময় তারা ধার্মিক মুসলমান হয়ে গিয়েছিল। এই ঘটনা সেই সময়ের যখন শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহ মাত্র 18 বছরের এক তরুণ ছিলেন। তিনি জিলান শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং সম্মানিত সঈদ বংশের অন্তর্ভুক্ত ছিলেন। সে সময় বাগদাদ ছিল বিশ্বের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ জ্ঞান কেন্দ্র। বাগদাদের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তার মা 40টি স্বর্ণমুদ্রা আশরাফি তার কাপড়ের ভেতরে সাবধানে সেলাই করে দেন। তারপর গভীর ও স্নেহময় দৃষ্টিতে তাকিয়ে শেষ উপদেশ দেন, বেটা, কখনো মিথ্যা বলবে না। আল্লাহ ও তোমার মায়ের সাথে করা প্রতিশ্রুতি কখনো ভাঙবে না। সফরের পথ ছিল ভয়ঙ্কর, ঘন জঙ্গল ও উঁচু পাহাড়ের মধ্য দিয়ে যেতে হতো। হঠাৎ একদিন একদল ভয়ঙ্কর দস্যু পথের মাঝে এসে দাঁড়ালো। তারা নির্মমভাবে যাত্রীদের লুটপাট করছিল। সব যাত্রী ভয়ে কাঁপতে লাগলো। যখন শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহ এর পালা এলো, তখন দস্যুদের সর্দার ভয়ঙ্কর কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার কাছে কোনো মূল্যবান জিনিস আছে? তিনি অবাক করার মতো শান্তভাবে দাঁড়িয়ে রইলেন এবং নির্ভয়ে বললেন, জি হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাতরা হেসে উঠল। তারা ভাবল, এই ছেলেটি নিশ্চয়ই মিথ্যা বলছে। কিন্তু সর্দার রাগান্বিত হয়ে বলল, ওর কাপড় তল্লাশি করো। যখন কাপড় তল্লাশি করা হলো, সত্যি সেলাই করা অবস্থায় 40টি স্বর্ণমুদ্রা বের হয়ে এলো। সব দস্যু বিস্মিত হয়ে গেল। দস্যুদের সর্দার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি সত্যি কথা কেন বললে? মিথ্যা বললে তো সহজেই নিজের জীবন আর সম্পদ বাঁচাতে পারতে। তিনি শান্ত হাসি দিয়ে বললেন, আমার মা বিদায়ের সময় আমাকে বলেছিলেন, কখনো মিথ্যা বলবে না। আমি আমার মাকে শক্ত প্রতিশ্রুতি দিয়েছি যে আমি কখনো মিথ্যা বলবো না। আমি আল্লাহ ও আমার মায়ের দেওয়া প্রতিশ্রুতি ভাঙতে পারি না। এই হৃদয়স্পর্শী কথা শুনে দস্যুদের কঠোর হৃদয়ের সর্দার কেঁদে ফেলল। সে নিজের তলোয়ার মাটিতে ফেলে দিয়ে কাঁপা কণ্ঠে বলল, তুমি তোমার মায়ের দেওয়া কথা ভাঙো না, আর আমরা বহু বছর ধরে আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি ভেঙে চলেছি। তারপর সব দস্যু তার পায়ে পড়ে গেল। তারা আন্তরিকভাবে তওবা করল, আল্লাহর উপর ঈমান আনল এবং ধার্মিক মুসলমান হয়ে গেল। কমেন্টে অবশ্যই লিখুন, আমিন ইয়া সুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য কথা বলার তৌফিক দিন এবং আমাদেরকে নেককার বানান। আমিন ইয়া রব্বুল আলামিন।